আমার একটা ছেলে ভাই বলো, বিবেক যদি থাকে, আমার ভাই বলো, ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের দিন ধর্মের কোনো সম্পর্ক আছে? আচ্ছা রাখেন, এটা বাদ দেন। আমাদের রাষ্ট্রের, আমার এই মাতৃভূমি বাংলাদেশের আর্থিক, সামাজিক, পরিবেশগত যেই কোনো উন্নয়ন অগ্রগতির সাথে ব্রাজিল আর্জেন্টিনার কোনো সম্পর্ক আছে? তো তাহলে আমি কেন ব্রাজিল আর্জেন্টিনা আমার প্রিয় হলো কেন? আমার একটা জিনিস বুঝাও, বাদ দাও আখেরাত, বাদ দাও ইসলামী দৃষ্টিকোণ, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের আর্থিক, বাংলাদেশের সামাজিক, বলেন কি সেটা ভাই? দেশের রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে একজন বলেন, একজন বিবেকবান চিন্তা করো ছেলেরা, যে এই যে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন করে, ওনারা বলুক এর দৃশ্যমান গোটা বিশ্ব মানবতার মানুষের উন্নয়নে এটার উদ্দেশ্য কি, যে মানুষের কি কল্যাণ হয় এর দ্বারা, এটা বলুক। কথা বুঝেন নাই? ওদেরকে বলতে বলেন মানবতার কি কল্যাণ, এতে মানুষের কি কল্যাণ? কোন কল্যাণ মনে হয় এটাতে? কি কল্যাণ? তিনটা দেশে মিলে এবারের বিশ্বকাপ, তিন দেশেই তিনটা উদ্বোধনী অনুষ্ঠান হবে, তিনটা উদ্বোধনী অনুষ্ঠানেই পৃথিবীর সারা নর্তকীরা নাচবে। তাইলে ফুটবল খেলার সাথে নর্তকীর উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচের সাথে কি সম্পর্ক, আর এর দ্বারা মানবতার উন্নয়নের কি সম্পর্ক? বলেন, এটা কি চারিত্রিক উন্নয়ন হবে না আর্থিক উন্নয়ন হবে? কি হবে? কিছুই হবে, কিছুই গুনাহ। আর কি? আর কিছু গুনাহ, গুনাহ। আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ। এই জন্য মদের আড্ডায় যাইও না, বাপ, জুয়ার আড্ডায় যাইও না, নেশার আড্ডায় যাইও না। পচা জিনিস, আবর্জনা মানুষ ফেলে দেয়। এই জন্য যে ছেলেরা চরিত্র নষ্ট করছো, আখলাক নষ্ট করতেছ, একদিন ডাস্টবিনের ময়লার মতো এই সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। তোমার দিকে কোনো কুকুর জানোয়ারও ফিরে চাইবে না, করে যা বেটা, বাদ দেবে না, অসভ্য চরিত্রহীন বেটা, বাদ দে বেটা, বাদ দে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বিনিময় তো দেব সবকিছু উত্তম, আর আখিরাতে তোমার প্রতিটা নেক আমলের বিনিময়ে সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাউ, এবার আল্লাহ বলেন, নবী বলেন, যদি মুখ ফিরাইয়া নাও আল্লাহর বিধান থেকে, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিয়ামতের ময়দানের কঠিন আযাবের ভয় করছি। হে আমার জাতি, এই মিথ্যা, চুরি, ডাকাতি, এই জিনা, এই ব্যভিচার, এই মদ, জুয়া, এই গান বাদ্য, মা বোনদের বেপর্দা জীবন, বেনামাজি জীবন, খোদার কসম আল্লাহ বলছে, আমার নবী আপনি বলেন আল্লাহর আযাব আসবে, আখিরাতের আযাব হবে, জাহান্নামের আযাব হবে। আপনারা বলেন ভাই, আমার এই শেষ কথা, আপনারা বলেন ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো কেন? নাফরমানির কারণে। নূহ আলাইহিস সালামের কওম পানিতে ধ্বংস হলো কেন? আল্লাহর নাফরমানির কারণে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, যুগে যুগে প্রত্যেক মানুষ নাফরমান কেন ধ্বংস হইল? আল্লাহর নাফরমানির কারণে। অতএব পাপ, নাফরমানি আমাদেরকে আল্লাহর আযাব নিয়ে আসবে। অতএব এই সমাজের যারা আছেন, আলহামদুলিল্লাহ, এতটা গরমে আপনারা এতটা কষ্ট করে বসছেন, সমস্ত ছেলেদের কাছে আমার শেষ অনুরোধ, আব্বা, শেষ আমার কথা, প্রত্যেকেই একটা নিয়ত করেন যে ফজরের নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আমার একটা কথা মনে নেই, ফজরের নামাজ হলো ভিত্তি, ফজরের নামাজ একজন মুমিনের বুনিয়াদ, ফজরের নামাজ একজন মুমিনের খুঁটি, খুঁটি, খুঁটি। এজন্য হাদিসে আছে, নবীজি বলছেন, ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন, বিশুদ্ধ হাদিস, ইমানদারের জন্য সহজ। এজন্য ফজরের মুসল্লি তার ঈমান মজবুত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হিম্মত করলে পারবেন। আপনার মোবাইলে অ্যালার্ম দেন, আপনি অ্যালার্মওয়ালা ঘড়ি কিনেন, আপনারা সবাই একজন আরেকজনকে ডাকেন, আল্লাহ বরকত দিবেন, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। এবং শুরুতে বলছি, আবারও মনে করে দিচ্ছি, নিজেদের স্ত্রী, ছেলে মেয়ের
ঈমান, আমল, আখলাক, চরিত্রের নজর দেন। বাবারা, মানুষের চর্চা করেন, মানুষের পরিচর্যা করেন, মানুষ বানান। শুধু আসবাব আর ফার্নিচার, শুধু খাট আর বিল্ডিং নয়, মানুষের পরিচর্যা জরুরি। কার? মানুষ। মাদ্রাসা সেটা করে। মাদ্রাসা মানুষ বানায়, আখিরাত চিনা, আল্লাহ চিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 4 জুন 2026 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা লাকসাম উপজেলাধীন পশ্চিমগাঁও বাগবাড়ি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মোতাবারক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। একটা জিনিস শুকরের বিষয় যে আলহামদুলিল্লাহ বারবার বলা হয়েছে, যেটা আমি নিজেই বলতাম, তো বারবার ইন্তেজামের পক্ষ থেকে বলা হয়েছে যে দয়া করে একজনও ছেলেরা তোমরা কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি এটা 1 সেকেন্ডের জন্য মেনে নেব না। যারেই দেখবো আমি তাকে সর্বোচ্চ ধমক দিয়া বাইর করে দেব, সে এখান থেকে বের হয়ে চলে যেতে হবে। একেবারে সবার জন্য এটা কথা। যার ধৈর্যে কুলায় তিনি মনোযোগ দিয়ে যেটুক সময় পারেন আল্লাহর কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন। আপনার ধৈর্য না কুলাইলে কোনো অসুবিধা নেই, চলে যাবেন। আল্লাহর কথা যদি কেউ 1 মিনিট শোনে তাহলেও নেকি, 100 মিনিট শুনলেও নেকি। আল্লাহর নাম একবার নিলেও নেকি, 1,00,000 বার নিলেও কি নেকি, তার অসুবিধা কি? সুবহানাল্লাহ একবার পড়লেও সওয়াব, 100 বার পড়লেও সওয়াব। এজন্য কোনোভাবেই যেন আপনার ক্লান্তি, পেরেশানি, যে কোনো রকমের কারণে আপনি চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা কম কাছে বললেও নেকি, বেশির কাছে বললেও নেকি। নেকি দরকার, সওয়াব দরকার, আখিরাত দরকার, বলতে থাকা দরকার। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াদা দিয়েছেন। এই সূরা, আমি যে সূরা পড়ছি এই সূরার মধ্যে আছে, কোরআনুল কারীমের 11 নম্বর পারা, 11 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা হুদ। যে সূরাটা থেকে আমি 4টা আয়াত পড়ছি শুরুতে। এই সূরার লাস্টে একটা আয়াত আছে শেষ দিকে, 117 নম্বর আয়াত। ওমা কানা রব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াদা দিয়েছে যে বন্ধু, আপনার কাছে ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত যেই কোনো জাতি গোষ্ঠী যদি নিজেদের মধ্যে ইসলাহ, সংশোধনের ধারা চালু রাখে, আমি আল্লাহ তাদেরকে চূড়ান্তভাবে পাপের কারণে ধ্বংস করব। শর্ত হইল অহুম মুসলিহুন, ইসলাহ থাকতে হবে, সংশোধনের ধারা থাকতে হবে। অর্থাৎ বাপ তার পুতকে বলতেছে, মা তার মেয়েকে বলতেছে, বড়রা ছোটদেরকে বলতেছে, মুরব্বীরা বাচ্চাদেরকে বলতেছে। অর্থাৎ একটি সমাজে যদি মানুষকে গুনার থেকে ফেরানো, আল্লাহর দিকে ফিরানো, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম থেকে ফেরানোর চেষ্টা যদি চলমান থাকে, এটা যদি ধারাবাহিকভাবে থাকে, তাহলে আল্লাহ বলছে আমি ওই জাতিকে ধ্বংস করব। কিন্তু যদি কখনো পরিস্থিতি এমন হয় যে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় আল্লাহর নাফরমানি করতেছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না, কেউ কাউকে ফেরাচ্ছে না, কেউ কারো সংশোধনের চেষ্টা করছে না, তা আল্লাহ তাআলা বলেন এমন জাতি টিকবে না, এমন জাতি থাকবে না। এই কারণে এটা গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ সুন্দর হাদিস দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইছেন যে দোতলা একটি লঞ্চ পানিতে
তো তিনি বলছেন, নবীজি উদাহরণ দিচ্ছে, ধরো দোতলা বিশিষ্ট একটি লঞ্চ, তো লঞ্চের উভয় তালার যাত্রীদের খাবারের পানি নিতে হয় দোতলার থেকে, তো নিচতলার যাত্রীরাও দোতলায় গিয়েই পানি নিতে হয়। এখন এতে করে দোতলার যাত্রীদের একটু কষ্ট হয়, বারবার লোকজন আসা যাওয়া করার কারণে। তো এই কারণে তারা যেহেতু একটু বিরক্তি প্রকাশ করতেছে দোতলার যাত্রীরা, এই জন্য নিচতলার যাত্রীরা নিজেরা পরামর্শ করে নিছে যে চলো, ওরা যেহেতু বিরক্তই হয়, তা আমগো নিচেই তো পানি আছে, আমরা একটা সাইডে দিয়ে একটু ছিদ্র করে নেই লঞ্চটা, আমরা তলে দিয়ে আমরা পানি পেলাম। হ্যাঁ, তাহলে তারারও আর কষ্ট দিলাম না, তারাও বিরক্ত হইল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আচ্ছা বলো তো, এখন যদি দোতলার যাত্রীগণ বলে আচ্ছা তো ঠিক আছে তোরা বুঝতোরা কর, তারপরও আমগরে জ্বালাইও না, আমরা আমগো মতে দোতলায় ভালোই আছি, তাহলে যদি ছিদ্র করে ফেলে জাহাজের তলে, তো ডুববে শুধু নিচতলার যাত্রীরা নাকি দুই তলার যাত্রীরাও? এটা নবীজি বলছে হাদিস, এটা অর্থাৎ বুঝাইতে এটা চাইছে আল্লাহর নাফরমানি এবং পাপ থেকে সর্বযুগে এটা মূল নীতি, যে মানুষের সমাজে এটা থাকতেই হবে যে কিছু না কিছু মানুষকে আল্লাহর দিকে ফেরাইবে, গুনাহ থেকে ফেরাবে, পাপ অশ্লীলতার নাফরমানির থেকে ফেরাবার চেষ্টা চালু থাকতে হবে। যে যেমন আছে, বাপ ভুলে গেছে, মা ভুলে গেছে, ছেলে ছেলের মতো, মা মার মতো, বাবা বাবার মতো, মেয়ে মেয়ের মতো, এটা আজকের পৃথিবীতে ইউরোপের সমাজ এমন। অবাধ স্বাধীনতা সবার জন্য দিতে গিয়ে ওনারা এমন সুন্দর স্লোগান বানাইছে যে সবার জন্য স্বাধীনতা, কিন্তু আসলে স্বাধীনতা মানে একেবারে নফসের চাহিদা, মনের খাহেসাত, অর্থাৎ যার যা মন চায় সে তাই করবে, কারো কোনো দায়িত্ব নাই কাউকে বাধা দিবে। বাধা দিলে রাষ্ট্রীয় আইন কানুন আছে, কিন্তু পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এখানে কেউ কাউকে কোনো কিছুতে বাধাগ্রস্ত করতে পারবে না। ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো, বাবা বাবার মতো, মা মার মতো। আপনারা বিশ্বাস করেন, একজনও যদি বিবেকবান বুঝেন, তাহলে সমাজের চিত্র হলো প্রতিনিয়ত অত্যন্ত দূর থেকে স্লো পয়জন সূক্ষ্মভাবে আমাদের সমাজের বড় একটি ক্ষতিকর যে বিষয়টার কাজ চলতেছে, সেটা হলো পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন, পারিবারিক এই বন্ধনটা ছিন্ন ভিন্ন করা সুগভীর পরিকল্পিত ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে। অর্থাৎ বাবা মা ছেলে মেয়ে প্রত্যেকেই বাঁধনহারা। আপনি এইখানে যে ছেলেগুলো যাদের চুলগুলো মুশরিক এবং বেঈমানের মতো, আপনারা এদের একটা ছেলেকে জিজ্ঞেস করেন, ওই যে ও এখনই চুল ঠিক করতেছে, ওরে জিজ্ঞেস করেন, না না আব্বা মাথা নোয়াও কেন, মাথা নোয়াও কেন? মাথা নোয়াইলে তো আর তুমি এটা অসত্য হয়ে যাবে না, তুমি তো আর এখন চুল ফালাই দিতে পারতা না, তাহলে আর মাথা নোয়াইয়া লাভ কি? কিন্তু আমার কথা হলো, হাসেন না, কথাটা বুঝেন। আমি বুঝানোর জন্য বলতেছি যে একটা ছেলেকে জিজ্ঞেস করেন, ওরে জিজ্ঞাসা করেন, আব্বা যে তোমার এই চুল রেখে তুমি নিজেকে কি বুঝাইতে চাইতেছ? সে বলুক, উত্তর দাও যে তুমি তোমারে কি বুঝাইতে চাইতেছ। আল্লাহর সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? নবীর সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? তোমার ধর্মের সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? আচ্ছা, এগুলোও বাদ দেন। এবার তোমার বাবার সাথে তোমার সম্পৃক্ততা কি? তোমার দাদার সাথে, তোমার বংশের সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? এটাও বাদ দেন। এবার বলেন তাকে যে তুমি যে পড়ালেখা করো, তোমার যে টিচার, স্কুলের হোক, স্কুলের যে স্যারেরা, তাদেরও তো কারো চুল এমন না। তাহলে এই নাফরমান বলুক যে সে এই চুল চেহারা দিয়ে সে কার মতো সাজলো? না ইসলামের বন্ধন আছে তার সাথে, না তার পারিবারিক বন্ধন আছে তার সাথে। আপনি বলেন, সে তো আর্জেন্টিনার বংশধর না,
সে তো ব্রাজিলের কোনো বেঈমানের বংশধর না। দোস্ত, এই জন্য এই যে হাসতেছ মানে হলো তার সিরা মানুষ, প্রতিবন্ধী, যে যার এতটুকু বিবেক বোধ আসে না যে আমাকে বলতেছে। এটা মনে রাখো বাবা, এটা হলো ওই মানুষের চিহ্ন যে মানুষ প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন। এজন্য যারা পাগল হয়, ভারসাম্যহীন, ওরা বুঝে না, ওদেরকে যাই বলে সে তাই হাসে, কারণ সে তো কি নাই, মানসিক ভারসাম্য নাই তার। তোমরা বলো বাবা, মাত্র 14 বছর 16 বছর, এত কম বয়সে এত বড় গাদ্দার, যে এই গাদ্দার তার পরিবার, মা বাপ, তার পূর্বপুরুষ, তার ধর্ম, তার সমাজ, তার লোকালয়, তার সংস্কৃতি, তার দেশের কোনো কালচার, কোনো কিছুর সাথে তার সম্পৃক্ততা নেই। তাহলে সে কি বুঝাইতে চাচ্ছে কও? বলো তোমরা, নাহলে প্রতিবাদ করো, বলো, জিজ্ঞাসা করেন। আমি তো শক্ত বললাম আর কি, বলেন। আপনারা সবাই তাকায় তাকায় আমরা সবাই দেখতেছি সমাজে কেউ কাউকে বাধা দেওয়ার মতো, সামান্য বলার মতো হিম্মত করছে না। এটাই দুশ্মনের ষড়যন্ত্র। দুশ্মন চাচ্ছে এমন ভোঁতা বানায় দিতে যে এরা শুধু খাবে, ঘুমাবে, উল্লাস করবে, ফুর্তি করবে, দুনিয়া ভোগ করবে, কেউ কাউকে কিছু বলবে না। আচরণগত কোনো বাধা দেওয়ার জন্য যে যেভাবে পারে ওইভাবে দুনিয়া ভোগ করবে, দুনিয়া ভোগ করবে। হ্যাঁ, এই আধুনিক বিশ্বের, পশ্চিমা ইউরোপের স্লোগান কি? আধুনিক স্লোগান হলো, ইউরোপ চাচ্ছে পৃথিবীর মানুষকে কথা বুঝাইতে যে আপনার কোনো কিছুর কোনো মালিকানা আপনার নাই, কিন্তু আপনার কোনো বিষয়ে কোনো দুঃখ নাই। ওরা এইভাবে আপনার দিতে চায় যে আপনার যখন যা মন চায় আপনি শুধু অর্ডার করবেন, আপনাকে পৌঁছানো হবে, আপনার মালিকানা লাগবে না। যতবার আপনার নারী দরকার, যখন যেরকম দরকার আপনি পৌঁছে যাবে। আপনার হালাল হারামের এখানে বাঁচার কিছু নেই। আপনার দুনিয়া ভোগ করা দরকার, খাবার দরকার, আপনার যে কোনো আইটেম আপনি বলেন, শুধু অর্ডার দিবেন। এটা কি হালাল না হারাম, এই মুরগি কি জবাই করা না মরা, এত কিছু আপনার দরকার কি? আপনার ফাস্ট ফুড আইটেম হইলেই তো হয়েছে। আপনার খাবার না দরকার, আপনার চাহিদা পূরণ হওয়া দরকার। আজকে বলেন নাই তো, একজন বিবেকবান মানুষ বলেন যে এত কম বয়সে যাদের সাথে পরিবারের বন্ধনও ছুটে গেছে, আল্লাহর বন্ধনও ছুটে গেছে, তো এরা আগামী দিনে কি ধইরা জীবনটা গঠন করে, মানে কাকে ধরলো সে? বলো ভাই, তোমরা বলো, একটা ছেলে বলো, সে ধরলো কাকে? একজন মানুষ, একজন ছেলে, সে কি আর্জেন্টিনা, ব্রাজিলের একজন খেলোয়াড়কে দেখে জীবন গড়বে? বলো না ভাই, তোমরা বলো ভাই। একজন মুসলমান সন্তান, তুমি বলো, সেলুনের ওই বেঈমানের চুল, যে চুলের কাটিং লাগায় রাখছে সেলুনে, ওইগুলা তো যাদের চুল চারিদিকে ঝুলানো, সেলুনের মধ্যে ছবির মধ্যে যাদের চুলের কাটিং, এগুলা তো সবগুলো বেঈমান। তাহলে এই বেঈমানের চুলের কাটিং যদি তোমার পছন্দ হয়, তো তুমি নিজেকে কি বুঝাইতে চাচ্ছ? আমার কথা ক্লিয়ার কও, যে তুমি কি বলতে চাচ্ছ, তুমি কি, তুমি নিজেকে কিসের উপরে গড়তে চাচ্ছ? বলেন, আপনারা বলেন। এই জন্য বললাম, ওমা রব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমি ওয়া হুম মুসলিহুন। আল্লাহ তাআলা বলছে, যদি ইসলাহ থাকে, সংশোধন, আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের এই যে ব্যবধান, একজন বাবা একজন ছেলে, একজন মা একজন মেয়ে, একজন বড় ভাই একজন ছোট ভাই, এই যে ব্যবধান রাখছেন, এটা তো এই জন্যই একটা কারণ যে একজন আরেকজনকে টেনে ধরবে। আমি আমার ছোট ভাইকে টেনে ধরতে হবে, তুমি কি করছো? আমার আপন বড় ভাই
আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার ছাত্র জীবনে আমার স্পষ্ট মনে আছে, আমার একবার চুল 3 বার কাটাইছে সেলুনে, শুধু সামনে পিছনে সামান্য জাররা কম বেশ হয়েছে, সামনে পিছনে বরাবর হয় নাই, এজন্য 3 বার পাঠাইছে সেলুনে। কারণ সে আমার বড় ভাই। তাইলে এটা যদি না থাকে একটা সমাজে, আমার আব্বা, আমি জীবনে একবার রঙিন ফুলওয়ালা টুপি, 2-3টা ফুল ছিল টুপিতে, সাদা টুপিতে, একবারই জীবনে পড়ছিলাম। সর্বোচ্চ 2 ঘন্টার ব্যবধানে আমার মাকে বলে আমার আব্বা আমার মাথার থেকে এটা খোলায় ফেলছে, বলছে না আমি কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই, আমার ফুতেও যেন না পড়ে। আমি আমার আব্বার কথা মেনে নিছি। এই যে সংশোধন, এটা যদি সমাজে বন্ধ হয়ে যায়, খোদার কসম ওই জাতি টিকে না। ওই জাতি জঙ্গলি জানোয়ার, কুকুর বিড়াল হয়ে যাবে একদিন সমাজ, একদিন অসভ্যদের। একদিন এই সমাজ, আমরা সেই সমাজে ছেলেরা বাবা বসবাস করছো যে সমাজে 8 বছরের মেয়ের নিরাপত্তা নাই। তোমরা মনে করো না তোমরা সবাই সুখে আছো। হ্যাঁ হ্যাঁ, এই অসভ্যতা, এই অস্থিরতা, এই নারী দেখা, ছবি দেখা, মোবাইলের অস্থিরতা, এক এক ছেলে পেলে রাত্র দিন উলঙ্গ অশ্লীল ছবি দেখতে দেখতে এক এক ছেলের ভিতরটা কুত্তার মতো হয়ে রয়েছে, কুত্তার মতো, যে চাচ্ছে সামনে যা পাবে ছিঁড়া খাইয়া ফেলবে। কুত্তার মতো স্বভাব হয়ে আছে, শুধু পারতেছে না দুনিয়াটা ছিঁড়ালাই বসে, যদি সুযোগ পাইতো ছিঁড়ে ফেলতো সব। বুঝেন নাই কথা? এই জন্য বললাম সংশোধনের ধারা বন্ধ হয়ে গেলে, কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন বনি ইসরাইলের যুগে মুসা নবীর উম্মত প্রথম সবাই নেককার ছিল। মুসা নবীর ইমানদার উম্মত যারা, ইমানদারদের কথা বলতেছি, বনি ইসরাইলের। কিছুদিন পরে যখন কিছু মানুষ পাপ করা শুরু করলো, বিভিন্ন পাপ, তো তাদের যারা নেককার, হাদিসে আছে তাদের মধ্যে যারা নেককার তারা তাদেরকে বাধা দিত। কিন্তু আরো কিছুদিন যাওয়ার পর যখন দেখতেছিল যে নাফরমানরা কোনোভাবেই পাপ ছাড়ে না, তখন নেককাররাও, নবীজি বলেন, তখন নেককাররাও ধীরে ধীরে তাদের সাথে মিশে গেল এবং তাদের সাথেই খাইতে লাগলো, পড়তে লাগলো, চলতে লাগলো, ফিরতে লাগলো, আর তাদেরকে নিষেধ করে না। কোরআনে সেই আয়াত আছে, কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন প্রতিনিয়ত গুনাহ করা সত্ত্বেও ওরা আর কাউকে নিষেধ করে না। আল্লাহ তাআলা বলেন একদিন আমি আল্লাহ এই নেককার যারা অথচ বাধা দেয় না পাপীদেরকে, খোদার কসম আল্লাহ বলেন একদিন আমি উভয় দলকেই আমার আযাব দিয়ে ধ্বংস করে দিলাম। অতএব ছেলেরা বাবা মনে রাখো, আজ হয়তো তোমাদের দুর্ভাগ্য, অনেকের তোমাদেরকে কেউ টেনে ধরে না, এটা তোমার দুর্ভাগ্য, বদনসিব, এটা বদনসিব। কোনো ছেলের জীবনে, কোনো মেয়ের জীবনে, কোনো মানুষের জীবনে সবচেয়ে বড় লানত, অভিশাপ তার জীবনের, যে সে এমন একজন অভিভাবক পায় নাই যে তাকে আল্লাহ চিনাবে, যে তাকে ধরে ধরে গুনাহ থেকে ফিরাবে, যে তাকে মজবুত করে সে চাইবে। আল্লাহর নবী বলছেন, আমি চোখে দেখছি, আল্লাহর নবী বলছেন যেরকম আলোর মধ্যে, আগুনের মধ্যে পোকা, সাদা সাদা ফোক আছে না একগুলা, আগুনের সামনে উড়ে উড়ে আইসা পড়ে, তো আল্লাহর নবী এটা উদাহরণ দিয়া বলছে, আগুনের সামনে যেরকম সাদা সাদা পোকা এসে পড়ে, নিজের জীবন নিজে দিয়ে দেয়। আমি যখন মক্কার জমিনে দাঁড়াইছি সেদিন আমি দেখতেছিলাম মানুষগুলো যেন জাহান্নামের আগুনে এরকম নিজে নিজে ঝাঁপায় ঝাঁপাইয়া পড়তেছে। আর আল্লাহর নবী বলেন সেদিন আমি এই মক্কার জমিনে দাঁড়িয়ে একটা একটা মানুষকে চেয়েছি
আমার একটা একটা উম্মতকে চেয়েছি কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। জাহান্নামের আগুন, আগুন লাগলে মানুষ আর শার্ট লইব না জামা গায়ে দিব এই কথাও আর ভাবে না। মানুষ দৌড় শুরু করে, ওই মানুষগুলোকে বাঁচাইতে হবে। বাঁধ ভাঙ্গা গেলে, বন্যার পানি চলে আসলে মানুষ আর জামার সাজগোজ চুল আশ্রানোর কথা খেয়াল করে না, দৌড় শুরু করে ওই মানুষগুলোকে বাঁচাইতে। এই জন্য আমি আজকের এই মাহফিলে প্রথম কথা এটা বললাম, আমাদের যারা বাবা ভাই আছেন, যাদের বিবেক আছে, সবার বিবেক থাকে না। অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা বলছে বিবেকহীন। আল্লাহ কোরআনে বলছে যেই অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ তাকে বলছে এই মানুষগুলো শতভাগ জানোয়ার, এগুলো জানোয়ার। উলাইকা কাল আনআম, এই জানোয়ার বলছে আল্লাহ ওদেরকে। দিল যাদের আল্লাহর কথা ভাবে না, কান যাদের আল্লাহর কথা শুনে না, চোখ যাদের আল্লাহর বিধান আয়াত দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এদের দিল আছে, আমার কথা ভাবে না, এদের কান আছে, আমার কথা শুনে না, এদের চোখ আছে, আমার আয়াত দেখে না। উলাইকা কাল আনআম, এরা জানোয়ার। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।